অনেক কষ্ট করেছেন এখানে এসে। আপনাকে আমি সেভাবে টাকা পয়সাও দিতে পারিনি। আপনার পায়ের নিচের জমিটা শক্ত হোক, তারপর ছুটি নিতে চাইছিলেন না, চলে যেতে চাইছিলেন না, তারপর যাবেন, তার আগে নয়। আচ্ছা। নেহার কথা আমি বিশ্বাস করিনি, অন্য কেউ হলেও বিশ্বাস করতাম না। আমি যেতে পারি? মাথা মন ঠান্ডা হয়েছে তো? আর বিরোহিনী নয় গো শ্রী রাধিকে। এই বুড়ো বয়সে যে এত ঘটকালি করতে হবে কে জানতো। আরে উঠুন উঠুন, উঠে পড়ুন দেখি, চোখের জলকে গুড বাই জানিয়ে উঠে পড়ুন। একটা দারুণ সুখবর আছে। কি? রোহিত আসছে। কোথায়? এখানে। হ্যাঁ, বলেছিলাম না জবরদস্ত খবর। কি কান্না ভুলে এখন হাসি? লজ্জা লজ্জা লজ্জা, মেয়ে আমার লজ্জা পেয়েছে। কিন্তু রোহিত আসছে কি করে? আজকে এই বাড়ি থেকে প্রথম বেরোচ্ছে। প্রথমে খুব নানা করছিল, আমি বললো আমি গাড়ি পাঠাচ্ছি। বলা ভালো আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি। সুবল, সুবল, রুমাল ঘড়ি কিচ্ছু নেই। রুমাল? হ্যাঁ, ঠিক খুঁজছিলাম। ও, ঘড়িটা নয়? তাহলে ঘড়িটা রেখে আসি। না না না, ঘড়িটাও লাগবে। আচ্ছা, আপনার টিফিন জল সব রেডি আছে। গাড়ি বলেছেন তো, নাকি সুবলদাকে বলবো ট্যাক্সি ডেকে দিতে? না, কিন্তু টিফিন জল এসব কি হবে? আমি তো অফিস যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছেন? আমি মনোময় সিংহের বাড়িতে যাচ্ছি, মালার সঙ্গে দেখা করতে যাব। বাহ, খুব ভালো। আমি কি বোকা, আমি ভাবছি আপনি অফিসে যাবেন। ট্যাক্সি ডাকতে বলবো? না না, মনোময় সিংহ গাড়ি পাঠিয়ে দিয়েছেন। ও, আমি না বলছিলাম, কিন্তু উনি কিছুতেই শুনলেন না। গাড়ি তো ভালো, ট্যাক্সিতে ঝাঁকুনি টাকুনি হতো। কিন্তু একদম একা বেরোবেন না? গাড়ি তো পাঠিয়ে দিয়েছেন, আর যাচ্ছি তো মালার কাছে, একা আর কোথায় হলাম? তাও তো বটে। শুধু মিষ্টি মিষ্টি হাসলে হবে? কি করব? যাও সাজো। সাজবো? অফকোর্স। সেজে গুজে মন ভোলাবো? আরে বাবা, মেয়েরা সাজে কেন? পুরুষের চোখে আকর্ষণীয় হবে বলে তো। মোটেই না। তাছাড়া রোহিতের চোখে তো আজও আমি মালবিকাই। নাই বা কারো মন ভোলালে। তোমার ভেতরে যে আনন্দ উপচে উঠছে তোমার দু চোখে, সেই আনন্দে সাজো, নতুন রূপে সাজো। রোহিত আসছে তোমার কাছে, তাকে ডেকে নাও। এই পরিবেশে নতুন করে তাকে ডাকো। হ্যাঁ, এর বেশি এই ব্যাচেলার তোমায় কিচ্ছু আর বোঝাতে পারবে না। নাদিয়া, নাদিয়া। নাদিয়া কি করবে? ওই যে এতক্ষণ যা বললাম তোমাকে, সাজাবে। না সিংহমশাই, আমি যেমন আমি তেমন, আমি সাজবো না। আরে বাবা, রোহিত আজ দু চোখ ভরে আমার মেয়েটাকে একটু দেখো। এমন নাক পাশে ওকে জড়াবে যে সেই বাঁধন কাটে কার সাধ্যি। ডাকছিলেন আমার সিংহমশাই? হ্যাঁ, গাড়ি পাঠিয়ে দিয়েছি, রোহিত আসছে। রোহিত দা আসছেন? আরে তোমার এই বান্ধবীটি ধনুক ভাঙা পণ ধরেছেন যে তিনি সাজবেন না। সুন্দর মুখের জয় সর্বত্র, এই কথাটা তোমার বান্ধবীকে একটু বোঝাও তো। আয় তো। না নাদিয়া, আমি সাজবো না, তুই আয় তো। আমি ঘর সাজিয়ে দিচ্ছি আর তুমি মালবিকাকে।
আরে বাবা, পরিবেশ বলে তো একটা ব্যাপার আছে নাকি? আর নাদিয়া, ওদের দুজনকে ঘরে রেখে আমরা কিন্তু একদম আড়ালে। কি শুরু করেছিস বলতো তোরা? কি আবার শুরু করলাম? তুই আসবি? আয়। উফ, এইবার কাশিকে বলি ফুল আনতে। কাশি, ফুল। আর শুনছি শুনছি, বলে যান। ওকে। মাথাটা কি ধরেছে প্রিয়ম? তোমার কাছে ওষুধ আছে? প্রিয়ম, মাথাটা আমার ধরেছে। তুমি কি কাজটা করতে পারলে? প্রিয়ম, তার মানে উত্তরটা নিশ্চয়ই না। দেখো নেহা, হ্যাঁ কি না? তুমি কাজটা করতে পারলে কি না? হ্যাঁ কি না প্রিয়ম? সবকিছু একটা নিয়ম থাকে। তাহলে তুমি রোহিতের কোম্পানিকে বেস্ট পারচেজের অর্ডার থেকে আটকাতে পারলে না, তাই তো? রোহিত অর্ডারটা পেল, ইয়েস। আবার একটা প্রফিট। রোহিত আবার উঠে দাঁড়াচ্ছে প্রিয়ম। নেহা, বিকুল বিকুল নেহা, এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আচ্ছা প্রিয়ম, দেবাশিস দত্ত রোহিতের মতো তো তোমার বন্ধু। নেহা কখনোই দেবাশিস ম্যানেজমেন্টের এগেনস্ট যেতে পারে না। আর রোহিতের বায়োডাটাটা খুব ভালো। তোমরা তো দুজনে একই সাথে লন্ডনে ছিলে প্রিয়ম, একই কাজ। তাহলে রোহিতের বায়োডাটা ভালো, তোমার বায়োডাটা খারাপ হয় কি করে? তোমারই কারে লন্ডনে বসে আসল কাজটা করেছেন। আমি তো এখানে নেহা, আমি তো তোমাকে ছেড়ে যেতেও পারছি না। বেসিক্যালি ইউ আর গুড ফর নাথিং। কোনো কমবেরি নয়। আমাকে এতটা অবজ্ঞা করো না। তোমার দ্বারা হবে না, মাঠে সেই আমাকেই নামতে হবে। নেহা না। কি না? কোনো মতে প্রাণে বেঁচেছ, আবার কি করতে চাও? প্রাণীর ভয় যা নেই, সে ঝুঁকি নিতে ভয় পায় না। নেহা, পাগলা থামো, মন দিয়ে ব্যবসা করো। যে যেভাবে করে খাচ্ছে করে খা, ক্ষতি কি? রোহিতের মতো কথা বলছো প্রিয়ম সিনহা। এবার শুধু দেখে যাও নেহা কি করতে পারে। এই দেখি, সুন্দর লাগছে। হ্যাঁ রে, তুই মালা একদম অন্য চেহারা হয়ে গেছি না রে? নাদিয়া, তুই আমায় মালা বলে ভাবতে পারিস? হ্যাঁ, এমনিতে একটু অসুবিধে তো হতোই, কিন্তু আদিত্যদা বলার পরে আর কোনো সন্দেহ নেই। আমার কথাটা অন্যভাবে নিস না রে। আসলে সাধারণভাবে দেখতে গেলে কি বলতো, মালা চলে গেল, চোখের সামনে চিতাহাত জ্বলছে, আর অন্য রূপে মালবিকা ফিরে এলো। মানতে কষ্ট হয়, আমি বুঝি রে। এখন আনন্দের মুহূর্ত, এখন এইসব উল্টোপাল্টা কথা ভাবা হবে না মালবিকা। কি বলে ডাকলি? মালা না, মালবিকা। এইসব কথা এখন একদম থাকতো। এই নে টিপটা পর ধর দেখি। একটা কথা বলি, রোহিতদা আসলে অভিমান করে থাকবি না, অভিমান করে দূরে বসে থাকবি না, কেমন? কি মনে হচ্ছে বলতো? বিয়ের প্রথম রাতে নতুন বউকে ঘরে পাঠাচ্ছে ননদিনী। না নেহা, প্লিজ। বাহ 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 বাহ, এই অফিসটা একেবারে কুঞ্জবন বানিয়ে দিলি তোরা। হ্যাঁ, গোলাপের কাঁটার উপর পা রেখে নেহা প্রেম করে। ঝড়ের সঙ্গে বন্ধুত্ব আমার, বিদ্যুৎ আমায় পথ দেখায়। তোমার বন্ধুকে বলো অরিন্দম, এই শাখা সিঁদুরের প্রেম আমার জন্য নয়। ব্রিলিয়ান্ট,
এক্সিলেন্ট, ওয়াহ ওয়াহ ওয়াহ। রাজনীতিতে নামবে তুমি, হ্যাঁ? কি দারুণ বলেছে প্রিয়ম। শোনো, নিহা আবার একটা ভুল করতে চলেছে। ও তো সব সময় বোকামোটাই করে, ও তো মূর্খই। ভুলো না অরিন্দম, কিছুদিন আগে অব্দিও তোমার প্রাণ আমার দয়ায় ঝুলেছিল একটা পাতলা সুতোর উপর। আমার নাম রোহিত বলেনি সেটা আলাদা। এই কেন বলেনি বলো তো? প্রিয়ম, রোহিত কি নেহাকে ভালোবাসে এইভাবে সেটা বোঝালো? হ্যাঁ না, রোহিতকে যদি আমি ঠিক চিনে থাকি তাহলে রোহিত নিজে আমাকে শিক্ষা দিতে চায়। রিয়েলি? রোহিতের ঝাপটা আসার আগেই আমাকে তৈরি হতে হবে। অরিন্দম, বেস্ট পারচেজের অর্ডারটা রোহিত পাবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বাবা, এত বুদ্ধি! এ তো খেলেই চলেছে। শুনে কি বুদ্ধি? তুমিই পারো আমাকে হেল্প করতে। গুড, প্রিয়ম আউট। গুড গুড গুড। অরিন্দম, বলো। এসো এসো রোহিত, বসো। তুমি বসো। মিস্টার সিংহ বললেন যে কেটা দরকার আছে, উনি নেই। দরকারটা আমাদের। তোমার কথা খুব ভেবেছি। আমার কথা নাকি মালার কথা? আজ তো দুটোই এক। তুমি বোঝো সেটা? আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। আমি মালাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমাকে ভুল বুঝো না। আমি মালারই। আমি খুশি, ভীষণ খুশি। তুমি যে মানে মালা যে বেঁচে আছে, এ তো আমার পরম সৌভাগ্য। আমার ভালো লাগছে, সত্যি ভীষণ ভালো লাগছে। মালা, মালা, রোহিত তোমাকেই ভালোবাসে, আমি তোমাকেই ভালোবাসি মালা। সত্যি? চা কফি কিছু খাবে? হ্যাঁ, চা কফি ঠান্ডা কিছু? না না, আমি আর চলি, বুঝেছ? যাবে? হ্যাঁ, পরে আসবো। আচ্ছা, অলি কিরিটকে তো একবার দেখে আসতে পারো, ভালো লাগবে।
ওদেরকে নিজের কাছে আনার কথা কিছু ভেবেছো? ওলি কিরিটকে? হ্যাঁ, না মানে এখনো সেরকম কিছু ভাবিনি। আচ্ছা, আমার মোবাইলে ফোন করতে পারো। হ্যাঁ, আসি। চলি। রাখিকে কাজে লাগাতে হবে। রাখি? রাখি সেন তোমার বউ। রাখি কি করবে? সহজ কাজ, রোহিতের সব খবরাখবর আমাদের এসে দেবে। ইম্পসিবল। রাখি কাজ করবে কেন? প্লিজ লিভ হার আউট অফ দিস। দায়িত্ব এড়াতে চেয়েছো? শোনো, যার পক্ষে যেটা সম্ভব নয় সেটা বলবে না প্লিজ। রাখি কোনো অবস্থাতেই রোহিতের সাথে বেইমানি করবে না। নেহা, তোমার পাগলামি থামাও। তোমরা শান্ত হয়ে ভাবো, রোহিতের এই বেস্ট পারচেজ সংক্রান্ত সব খবর যদি আমাদের হাতের মুঠো এসে যায়, কে মাল সাপ্লাই করছে, কি মাল সাপ্লাই করছে, কি করবে জেনে? ভাঙচি দেব, ভাঙচি। বেশি টাকা দিয়ে ওদের হাতের মুঠোয় করে নেব, সো দ্যাট ওরা রোহিতকে মাল ডেলিভারি দেবে না। ঠিক তাই। আর এদিকে প্রিয়ম বেস্ট পারচেজের সঙ্গে একটা ভালো সম্পর্ক রেখেই যাবে। ঠিক যখন রোহিত সেখানে মাল দিতে ফেল করবে, বেস্ট পারচেজে মাল দেবে এই প্রিজম। তার মানে আমাদের তলে তলে মাল রেডি রাখতে হবে। সে তো রাখতেই হবে। প্রিয়ম, তোমার এই মেয়াটি তো বেশ সরেস। তোমার রাখিকেও কিন্তু ভুলো না। না, ভুলিনি। রাখি রাজি হবে না। হবে না, নো ওয়ে। প্রিয়ম একেবারে ঠিক কথা বলেছে নেহা। রাখি অলরেডি আমাকে পুলিশের থ্রেট দিয়ে রেখেছে। তুমি প্লিজ অন্য কিছু ভাবো, প্লিজ। রাখি কাজটা করবে পরিণত। কিভাবে? তুমিও রাখিকে থ্রেট দাও। আমি? কি থ্রেট? বলছি, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। অরিন্দম,